দোনা উম্মত পাইবে দোনা একদিন হঠাৎ জিবরিল আমিন এসে বলে ও আলে আমিন দোজখেরি ভিতর আপনার দোজখেরি ভিতর আপনার উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা সোনার সাথে সাথে বানে লাল হয়ে যায় চেহারা নুরানি সোনার সাথে সাথে বানে লাল হয়ে যায় চেহারা নুরানি ছুটে গিয়ে সিজদাই পারে ছুটে গিয়ে সিজদাই পারে কাঁদে অশ্রুতা মেনা কাঁদে অশ্রুতা মেনা কাঁদে অশ্রুতা মেনা কাঁদে অশ্রুতা মেনা একদিন হঠাৎ জিবরিল আমিন এসে বলে ও আল আমিন একদিন হঠাৎ জিবরিল আমিন এসে বলে ও আলে আমিন দোজখেরি ভিতর আপনার উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা দি বলে পরবার দিগার উম্মত আমার বড়ই গুনাহগার কে দে বলে পরবার দিগার উম্মত আমার বড়ই গুনাহগার দোজখেরি কঠিন আযাব দোজখেরি কঠিন আযাব করে দাও মারজনা একটু সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ রাসূল সিজদায় পড়ে কাঁদছেন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের তুমি maaf করে দাও ক্ষমা করে দাও আরে আল্লাহ বলে হাবিব তুমি মাথা তোলো তুমি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু অন্য নবীরা যাতে খুশি ছিল আল্লাহ কি অন্য নবীরার জন্য কে আল্লাহ যাতে খুশি অন্য নবীরা তাতে খুশি কিন্তু আমার নবীর জন্য একটা স্পেশাল পাওয়ার ছিল কি পাওয়ার আমার নবী যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ তা কবি লিখছেন আল্লাহ বলে বন্ধু আমার করিয়া আমি তোমায় পিয়ার আল্লাহ বলে বন্ধু আমার করিয়া আমি তোমায় পিয়ার অমর করে কি দোলার অমর করে কি দোলার কাঁদে অশ্রুতা মেনা কাঁদে অশ্রুতা মেনা একদিন হঠাৎ জিবরিল আমিন তো এসে বলে ও আলে আমিন একদিন হঠাৎ জিবরিল আমিন এসে বলে ও আলে আমিন দোজখেরি ভিতর আপনার উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা যাও চলে যাও ও গো নবী উম্মতের কাছে তুমি একটু সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে হাবিব যাও তোমার উম্মত উম্মতিদেরকে তুমি চিনে চিনে জান্নাতে নিয়ে যাও একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের দিন তো আপনার কোটি কোটি উম্মত উঠবে কিয়ামতের দিনে কোটি কোটি উম্মত উঠবে তা আপনার উম্মতদের আপনি কি করে চিনবেন কি বলেন তাই কিনা এটা আপনারা কথা বলেন আপনারা যেমন পাথরের মতন হয়ে বসে আছেন কি ব্যাপার বলুন তো আপনাদের কি এসআইআর কি ডাকটাক পড়েছে নাকি হ্যাঁ এসআইআর কি ডাকটাক পড়েছে হ্যাঁ
তাই? তাহলে এসআইআর নাম ডাক পড়ছে এদিকেও? আমি জানি তো আমাদের কলকাতার দিকে হচ্ছে, বসিরহাটের লোকের দিকে হবে না। হ্যাঁ হচ্ছে, সবার হচ্ছে। বাবারে বাবা, আমি জানি তো এদিকটা শান্তি আছে, আমাদের কলকাতার দিকে যত যাবে না। তাহলে আপনাদের এসআইআরে সবার ডাক করাচ্ছে। হ্যাঁ, ঠেলার নাম বাবাজি। মুসলমান খাল কেটে কুমির এনেছো, ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। খাল কেটে কুমির আনো, কুমির তো হাম করে খাবে, হালুম করে তো খাবে বাবা, সহ্য করতে হবে, কিচ্ছু করার নেই। দেখেননি মুসলমানদের ধরে ধরে মারছে, আপনি প্রতিবাদ করতে যাবেন, আপনার টেনে ছিঁড়ে ফেলে দেবে একদম। কোথায় কোথায় আছি আমরা? আর আগে মুসলমানের উপর আঙুল তুলতে গেলে কি কথা বলতে হতো, এই ও মুসলমান, ওর গায়ে হাত দিস না। আর এখন কি করছে? হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম কি হুজুর, মোরা এক বিন্দু দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কিন্তু আজকে সেই কোথায়? ভাতৃত্বটা কোথায়? আজকে শুধু দাঙ্গা দাঙ্গি বাজছে বাবা। আজ এসআইআর নিয়ে মানুষ, তবে হ্যাঁ, এ মুসলমানের সজাগ এতদিন ছিল না, এইবার সজাগ হয়েছে। এ মুসলমান কি করতে জানেন? শুধু খাবে দাবে আর ঘুঘুসাই বলে শুয়ে পড়বে। এ মুসলমানের চেতনা ছিল না। এই বাবরি মসজিদকে আজ ভাঙতে পারতো? মুসলমান এলে, মুসলমান তো মতো, সেই জন্যই নামাজ কালাম পড়তো, কিন্তু মসজিদের কাগজপত্র ঠিক নেই। যান অনেক মসজিদ আপনি ঘুরে ঘুরে দেখুন যে মসজিদের কাগজপত্র ঠিক নেই, তা ঠিকই করছে। ওই জন্য আমরা মুসলমান দেখেন এখন সব কিন্তু কাগজ নিয়ে মানুষ, যারা জানে না কিচ্ছু, ও কিচ্ছু লেখা জানে না। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির কি বাবা, কথা বলুন, মেরুদণ্ড। তাহলে সেই শিক্ষা জাতির আমাদের নেই বাবা। আজকে সমস্ত বাচ্চারা, বাবেরা, দাদুরা সব আজকে বোকা চালাক হয়ে গেছে। বলে কিছু হোক না হোক, কিছু হোক না হোক, কি কাগজপত্রগুলো ঠিক করি। তাহলে মুসলমান এতদিন ঘুমাচ্ছিল কি বাপ, এইবারে মুসলমানে ঘুম ভাঙিয়ে দিয়েছে। তাহলে ভাঙিয়ে দিয়ে ভালো করেছে না খারাপ করেছে? বলেন বলেন। আমি তো বলবো ভালো করেছে, এ মুসলমানে ভালো করেছে। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আপনি কিভাবে চিনবেন? নবী আমার ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, শুনে নাও, জেনে নাও, কাল কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে, কাল কিয়ামতের মাঠে, ময়দানে মাহশারে আমার কোটি কোটি উম্মত উম্মতিদেরকে আমি কি করে চিনব, আমি কি করে চিনব? ও বিবি আয়েশা, শুনে নাও, জেনে নাও, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ইকো বন্ধ করো ভাই, একদম ইকো বন্ধ করো। না না না, একদম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের কপাল দিয়ে নূর চমকাবে। একবার সুবহানাল্লাহ বলবেন, আরেকবার জোরে বলবেন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, 100টা কালো ঘোড়া যদি পৃথিবীর জমিনে যদি ছেড়ে দেওয়া হয়, 100টা কালো ঘোড়ার ভিতরে তার একটা ঘোড়ার ভিতরে যদি একটা সাদা রেখা কপালে দাগ যদি থাকে, ও বিবি আয়েশা, ওই ঘোড়াটাকে চিনতে কি অসুবিধা হবে? বিবি আয়েশা বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, চিনতে কোনো অসুবিধা হবে না, চিনে নিতে কোনো অসুবিধা হবে না। নবী আমার বলেছিলেন, ও বিবি আয়েশা, যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজে পায়রাবি হবে, যারা দুনিয়াতে নামাজি হয়ে আসবে, কবর নামক জায়গায় যাবে, কিয়ামতের দিন যেদিন উঠবে, ওই এখান থেকে নামাজ পড়া জায়গা থেকে নূরের তাজাল্লি বার হবে, নূরের ছটা বার হবে। আমি রাসূলুল্লাহ ওই নূরের তাজাল্লি দেখে, নূরের ছটা দেখে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে নিয়ে তাদের হাত ধরে ধরে আমি দয়ার জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলবেন না? তাহলে নামাজ এমন একটা জিনিস, নামাজ নামিয়ে বই না পড়লে কি বাবা, তাহলে কোনো কামিয়াবি হতে পারবেন না। নামাজ নামিয়ে বই আপনাদেরকে পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানাক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলবেন আল্লাহুম্মা আমিন, আরো মন খুলে বলবেন আল্লাহুম্মা আমিন। আসল শেষ সন্ধ্যা কমে লিখছেন,
চেয়েছি দোয়া তোমাদের তরে নীল খোদা কবুল করে চেয়েছি দোয়া তোমাদের তরে নীল খোদা কবুল করে খুশি হয়ে তোমাদের দিল বেহেশত ঠিকানা দিল বেহেশত ঠিকানা একদিন হঠাৎ জিবরিল আমিন এসে বলে ও আলে আমিন একদিন হঠাৎ জিবরিল আমিন এসে বলে ও আলে আমিন দোজখের ভিতর আপনার উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা উম্মত পাইবে দোনা। আসুন নবী পাকের শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালামের নজরানা পৌঁছে দিয়ে আমরা আখিরি মোনাজাত করে ইনশাআল্লাহ সবাই বিদায় নেব। ঠিক আছে বাবা। কাদেরি আস্তানা শর্ট করো আর শর্ট ইগো দিও না, পুরো শর্ট একদম শর্ট। সালামত রহে মুস্তাফা কা ঘরানা সালামত রহে। আর একটু জোর হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, একটু মন থেকে গাইতে হবে, মন থেকে বলতে হবে। যে কোনো জিনিস দিল থেকে ভালোবাসতে হবে, মন থেকে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে, তবে সেই জিনিসটা ভালো লাগবে। অন্তর থেকে দিল থেকে যদি ভালো না বাসি, ভালোভাবে যদি না শুনি, তাহলে কি আমাদের কিন্তু ভালো লাগবে না। একটু মন দিয়ে শুনবেন। কাদেরি আস্তানা সালামত রহে কাদেরি আস্তানা সালামত রহে মুস্তাফা কা ঘরানা সালামত রহে কাদেরি আস্তানা সালামত রহে মুস্তাফা কা ঘরানা সালামত রহে চাচা से दो चाचा पल रहे चाचा से दो चाचा पल रहे चाचा से दो चाचा पल रहे चाचा से दो चाचा ओ सलाम रहे। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমি যখন হাত দেখাবো তখন ঝেড়ে মারবে সুবহানাল্লাহ। মনে থাকবে? মনে থাকবে তো? হ্যাঁ, সুবহানাল্লাহ ভরে বলে যদি মন ভরিয়ে দিতে পারো, তাহলে আমি কমিটি ভাইদের ডেকে ইনশাআল্লাহ আমি চকলেট আনাবো। ঠিক আছে, কথা দিলাম। যদি তোমরা সুবহানাল্লাহ বলে মন যদি ভরাতে পারো, তাহলে আমি ইনশাআল্লাহ এক্ষুন কমিটি ভাইদের ডেকে চকলেট আনতে দেবো। ঠিক আছে, মনে থাকবে? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? দেখে একটু বার চলেন। কাদেরি আস্তানা সালামত রহে মুস্তাফা কা ঘরানা সালামত রহে কাদেরি আস্তানা সালামত রহে মুস্তাফা কা ঘরানা সালামত রহে কাদেরি আস্তানা সালামত রহে
আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কাদরি সালামত রে মুস্তাফা সালামত রে। চলেন চলেন চলেন, আমি যে ঘটনামূলকটা গাওয়ার পরিকল্পনা করেছিলাম একটু মন দিয়ে শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদিন ভালো করে শোনেন, একদিন মা মারিয়াম